একটি ছোট গ্রামে এক বৃদ্ধা মহিলা ছিল। তার নাম ছিল রানুমণি। গ্রামবাসীরা জানত সে একজন শক্তিশালী, রহস্যময় মহিলা, যে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত। একদিন সে গ্রামের এক অজ্ঞাত স্থানীয় জায়গায় অদৃশ্য হয়ে যায়। বহু বছর পর কিছু সাহসী যুবক ওই স্থানটিতে সন্ধান করতে যায়। সন্ধ্যার পর তারা শুনতে পায় একটি অদ্ভুত গলার আওয়াজ যা তাদের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে। তারা দেখতে পায় স্থানটি পুরানো একটি বাড়ি যা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। ভিতরে ঢুকে তারা দেখতে পায় রানুমণির আত্মা সেখানে বাস করছে এবং তার সাথে অনেক রহস্যময় ঘটনার মেলবন্ধন ঘটে। তার আত্মা দিনের পর দিন সেই স্থানটিতেই ছিল, কারণ সে জীবনে কোনো প্রকার শান্তি পাননি। শেষমেশ যুবকরা বুঝতে পারে রানুমণির আত্মাকে শান্তি দেওয়ার একমাত্র উপায় হল তাকে তার হারানো মনের শান্তি ফিরিয়ে দেওয়া। এরপর তারা তার প্রিয় একটি জিনিস খুঁজে বের করে এবং তা তার আত্মাকে শান্তি দেয়, আর তারপর থেকেই সেই স্থানটি শান্ত হয়ে যায়। এভাবেই রানুমণির ভূত একটি রহস্যময় গল্পের পরিসমাপ্তি পায়। এটি একটি ক্লাসিক বাংলা ভূতের গল্প, যেখানে ভূত কখনোই মন্দ নয়, বরং সে একজন আত্মা যাকে শান্তি দেওয়া প্রয়োজন।